হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে না আমরা একটু আলোচনা করব দ্য ল অফ ভাইব্রেশন নিয়ে। তাহলে ল অফ অ্যাট্রাকশন আর ল অফ ভাইব্রেশন এই দুটো কি সিমিলার? এই দুটো কি এক, নাকি এই দুটো জিনিস আলাদা? ল অফ ভাইব্রেশন কি, ল অফ অ্যাট্রাকশন কি? দেখুন, ল অফ অ্যাট্রাকশন যেভাবে কাজ করে সেই কাজের পদ্ধতি হচ্ছে ল অফ ভাইব্রেশন। অর্থাৎ আপনি দেখুন, আমাদের ল অফ অ্যাট্রাকশনকে জীবনে অ্যাপ্লাই করার জন্য যা যা রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে চার্জ করার জন্য। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন চার্জ হয় কোনো একটা স্পেসিফিক গোলের জন্য, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি বার করে? তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড বার করে সেই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি। সেই ভাইব্রেশনকে আপনি অনেকেই শর্ট ফর্মে বলতে শুনেছেন ভাইবস। তাহলে ভাইবস আর ভাইব্রেশন কি এক? একদমই এক। আমরা ভাইব্রেশনকেই শর্ট ফর্মে বলি ভাইবস। একটা খুব ইম্পর্টেন্ট বই আমি পড়ছিলাম, বইটার নাম হলো গুড ভাইবস গুড লাইফ। এটা লিখেছেন ভেক্স কিং। এই বইটায় না খুব সুন্দর করে এক্সপ্লেন করা রয়েছে যে ল অফ ভাইব্রেশন কি, ল অফ ভাইব্রেশন কি কাজ করে। ইভেন এখানে অথর কিছু এক্সাম্পল দিয়েছেন যে কোনো কোনো ক্ষেত্রে আমার জন্য ল অফ অ্যাট্রাকশন কাজ করেনি, কিন্তু ল অফ ভাইব্রেশন সেখানে খুব সুন্দরভাবে কাজ করে গেছে। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু অ্যাচিভ করেছি এই ল অফ ভাইব্রেশনের থ্রু। তাহলে আমরা কি ফলো করব, ল অফ অ্যাট্রাকশন নাকি ল অফ ভাইব্রেশন? যদি আপনি আমার মতামত নেন, আমি আপনাকে এটা বলতে পারি, আপনি শুধু আপনার ভাইব্রেশনকে বাড়ানোর চেষ্টা করুন। তার কারণ, যখন আপনি ভাইব্রেশনকে বাড়াবেন, ভাইব্রেশনের ইউনিট কি? ফ্রিকোয়েন্সি। মানে ভাইব্রেশন যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ভাইব্রেশন যদি কমে, তাহলে ফ্রিকোয়েন্সিও কমবে। ভাইব্রেশন বাড়বে, পজিটিভ থট, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কথাবার্তা, পজিটিভ মানুষের সঙ্গে বসা বা আলোচনা করা, নিজের গ্রোথ ডেভেলপমেন্ট সম্পর্কে ভাবা, নিজের খুশি আনন্দের দিকে খেয়াল রাখা, সেলফ লাভ, এই সব কিছু পড়ছে আমাদের পজিটিভ ভাইব্রেশনের মধ্যে। আর আমাদের যে নেগেটিভ ভাইব্রেশন বা আমাদের লোয়ার ভাইব্রেশন সেগুলো কি, সেটা আপনি বুঝতেই পারছেন। যত রকমের নেগেটিভ জিনিস আছে সেইগুলো আমাদের পড়ছে নেগেটিভ ভাইবসের মধ্যে। এবারে আমাদের জিনিসটা বুঝতে হবে আমরা এটাকে কি করে অ্যাপ্লাই করব। দেখুন, এটাকে অ্যাপ্লাই করার অনেক পদ্ধতি আছে, তবে দুটো পদ্ধতির কথা আমি আপনাদের সবসময় বলি। সেটা হচ্ছে হোপোনোপোনো আর হচ্ছে আপনার গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডটা সবাই করতে পারে, আর হোপোনোপোনো একটা প্র্যাকটিস যেটা আমি না একটু নতুনভাবে করছি, সেটা আমি শিখেছি এবং আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করছি, করে না আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর আমি সেই হোপোনোপোনো প্র্যাকটিস খুব শিগগিরই এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি, এই চ্যানেলে আমি আপলোড করতে চলেছি। তো আমি জানি আপনারা সবাই সঙ্গে রয়েছেন আর থাকবেনও, আর আপনারা এখান থেকে জানতে পারবেন যে ল অফ ভাইবস কীভাবে কাজ করে, হোপোনোপোনো আমরা কীভাবে প্র্যাকটিস করব। দেখুন, আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো এটাই যে আপনারা কোনোভাবে আপনাদের ভাইব্রেশনকে ডাউন হতে দেবেন না, আপনাদের ভাইব্রেশনকে উপরে রাখুন। তার জন্য আপনারা এই প্রেজেন্ট সিচুয়েশনকে এনজয় করুন। এই প্রেজেন্ট সিচুয়েশনকে এনজয় করতে গেলে না সবার প্রথমে আপনাকে গ্র্যাটিটিউডে আসতে হবে। কারণ যখন আপনি দেখতে পারবেন যে আপনার জীবনে কি কি জিনিস রয়েছে আর সেগুলো কি কিভাবে আপনাকে সার্ভ করছে, আপনাকে প্রোভাইড করছে প্রতিদিন প্রতিনিয়ত, তখন আপনার মন এমনি গ্র্যাটিটিউডের দিকে শিফট হবে, আর সেই গ্র্যাটিটিউড থেকে আপনি পজিটিভ ভাইবস আপনি বার করতে পারবেন। আর জানেন তো, এখানে লেখক আরেকটা কথা বলেছেন, এরকম অনেক জিনিস রয়েছে বা বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ল অফ অ্যাট্রাকশন ইভেন ল অফ ভাইব্রেশনের মাধ্যমেও পাইনি, কিন্তু কয়েক বছর পরে গিয়ে যখন আমি জিনিসটাকে আবার দেখেছি, তখন আমি জিনিসটা বুঝতে পেরেছি দ্যাটস ব্লেসিং ইন ডিসগাইজ। মানে সেই খারাপের মধ্যে আমার অনেক বড় ভালো লুকিয়েছিল, সেটা আমরা সেই সময় বুঝতে পারি না, বা লেখকও কিন্তু সেই সময় বুঝতে পারিনি। যখন পরে সেই জিনিসটা দেখছে যে কেন সেই জিনিসটা তার লাইফে হয়নি, তখন সে বুঝতে পারছে তার হাই ভাইবসের জন্য সেই জিনিসটা হয়নি। কারণ সেই জিনিসটা যেটা সে চেয়েছিল, তার পিছনে যে রিজন ছিল না, সেই রিজনটা খারাপ ছিল। মানে সে হয়তো কখনো কাউকে দেখানোর চেষ্টা করেছিল, সে কখনো রাগের মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করতে চেষ্টা করেছিল, সে অথবা এরকম ভেবেছিল যে এটা আমার ইগো, আমি এটা চাই, এটা পেলেই আমার সব কিছু হয়ে যাবে। সেই ইগোর মাধ্যমে সে চেষ্টা করেছিল। এই সব কিছু থেকে, মানে এই নেগেটিভ ইমোশনস থেকে কেউ যদি কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করে, প্রথম কথা তো সেই ম্যানিফেস্টেশন হবে না। আর দ্বিতীয় কথা, কিছু জিনিস যেগুলো আমাদের লাইফে যদি না আসে না, আপনি মেনে নিন সেটা আপনার জীবনে আশীর্বাদ।
সেটা আপনার জীবনে ব্লেসিং। তার কারণ ঈশ্বর জানে আপনার জন্য কোনটা ভালো। আজকে সেই জিনিসটা যেটা আপনি চাইছেন বা আমি চাইছি, আমরা তো জানি না যে ইন ফিউচার সেটা আমাদের সঙ্গে কি হতে পারে। সেটা আমাদেরকে আদৌ কিছু সার্ভ করবে, নাকি ভবিষ্যতে আমাদের আরো খারাপের দিকে নিয়ে যাবে। যখন আপনি ফিউচারে দাঁড়িয়ে সেই জিনিসটার দিকে দেখবেন যে এটা হয়নি, আজকে না হয়েছে বলে আমি কত ভালো আছি, যদি হয়ে যেত তাহলে হয়তো আজকে আমি হতাম না। এই জিনিসগুলো আমরা সব বুঝতে পারবো। আর এই যে বইটা না, এই বইটা আমি শুরু করলাম, প্রথম 30-40টা পেজ হয়েছে। এই 30-40টা পেজ থেকে আমি কিছু আন্ডারস্ট্যান্ডিং পেলাম। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। এই বইটা সবাই শুরু করেছি, আমি টোটালটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বইয়ের নলেজ থেকে শুরু করে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, মাইন্ডসেট, সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার, এই সব কিছু নিয়ে আমার পড়তে ভালো লাগে, আমার জানতে ভালো লাগে। আর এই নলেজ আমি চাই সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। বাঙালি এবার জাগো, চলো আমরা সবাই মিলে এবার সাকসেসের দিকে এগিয়ে যাই। আমরা পারি, আমরা পারবো, আমরা আগেও পেরেছিলাম। ইতিহাস তার সাক্ষী রয়েছে। বাঙালি কি পেরেছিল আর বাঙালি কি পারে, ইতিহাস তার সাক্ষী রয়েছে। ঠিক আছে, চলুন আমরা সবাই মিলেই জিতবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।